বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। তো এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা আজকে যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এটা 20 কোটি 25 কোটি 30 কোটি এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, আর সাংসদ যারা গেছে ওই নতুন কোম্পানিতে এনডিএ শরিক হয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে এটাকে ডিক্রাই করা হচ্ছে, এটাকে একদম কন্ডেম করা হচ্ছে এবং বলা হয়েছে যে পুলিশ শুড ইনভেস্টিগেট ডাউন টু দ্য লাস্ট মাইল কানেক্টিভিটি। শেষ পর্যন্ত এই জ্বরের শিকড় কোথায় ছিল পুলিশ দেখুক। আগে পুলিশের কাছ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বলুন বা কোর্টের কাছ থেকে কোনো অবজারভেশন আসুক যে এরা এরা ইনভলভড, দেন উই ক্যান কমেন্ট অন দিস থিং। একটা লোকের যে কোনো ব্যক্তি XYZ ইনভেস্টিগেশনে 24 ঘন্টা পার হওয়ার আগে কাউকে দোষী বা নির্দোষ বলে, অ্যাপার্ট ফ্রম দ্য পার্সন যার থেকে সিজার হয়েছে, সে তো অবশ্যই দোষী যার কাছ থেকে পাওয়া গেছে। রেস্ট ইট ইজ দ্য পুলিশ জব, যে পুলিশ কি পাচ্ছে বেসড অন এভিডেন্স, ফোন কল এটসেট্রা এটসেট্রা, ডকুমেন্টারি এভিডেন্স দেখে আগে পুলিশ ডিসাইড করে নিক, পুলিশ অ্যাকশন নিক। ডেফিনেটলি উইল কমেন্ট অন দিস ইস্যু। এইটাই তো করেছে তৃণমূলের পদাধিকারীরা, জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে। তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা, আর হচ্ছে কেজি কেজি সোনা। তো এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। কল্যাণ আগেও জানতো কারা কারা বিজেপি ঘনিষ্ঠ ছিল। কল্যাণ কেন, মমতা ব্যানার্জিও জানতো, এবং তারা বিজেপি ঘনিষ্ঠর জন্যেই তারা দর পেত, তাদের পজিশন। তো সুতরাং এখন এসব বলে কোনো লাভ আছে? এখন এ সমস্ত যদি কেউ বলে, সে মমতা বলুক, অভিষেক বলুক আর কল্যাণ বলুক, এখন এসব বলে কোনো লাভ আছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।